একটা প্রতিবন্ধী শিশু বয়স 10-12 বছর, তার খতনা করার বিধান কি? খতনা না করলে গুনাহ হওয়ার আশঙ্কা আছে কিনা? না, খতনা এটা সুন্নত, পিতামাতারই সুন্নত 7 দিনের দিন খতনা করানো, না হলে পরে করানো। এখন যদি খতনা করলে তার কোনো অসুবিধা হয়, অর্থাৎ তার প্রতিবন্ধিতা আরও বেড়ে যেতে পারে, তাহলে করাবেন না। সে তো শরীয়তের হুকুমে আসেনি। প্রতিবন্ধী যদি এমন হয় যার বুদ্ধি নেই, নামাজ কালাম ফরজ না, সে শরীয়তের বিধানে আসেনি। তবে যেহেতু মুসলমান, আপনার উপরে ইবাদত ছিল তাকে সময় মতো খতনা দেওয়া, তার উপরে না। এজন্য আপনাদের সময় মতো খতনা দিতে হবে। ওজর ছাড়া না দিলে গুনাহ হবে। কোনো অমুসলিমকে কি সালামের উত্তর দেওয়া যাবে? তারা সালাম দিলে উত্তর দেওয়া যাবে, ও আলাইকুম বলাটাই হাদিসের নির্দেশ। কোনো বিধর্মী ব্যক্তি যদি কোনো মুসলমানের নিকট কোরআন শরীফ চায়, তাকে দেওয়া যাবে কিনা? তর্জমা দেবেন। আরবি তো তিনি বুঝবেন না, তর্জমা দেবেন তাকে। জুমার দিন আজানের সাথে সাথেই মেয়েরা বাসায় নামাজ পড়তে পারবে কিনা? জুমার নামাজ তো না, জোহরের নামাজ আজানের সাথে সাথে না, আজানের আগেও পড়তে পারবে। নামাজ হলো ওয়াক্তের সাথে, আজানের সাথে না। আমাদের দেশে বর্তমানে জোহরের ওক্ত বা জুমার ওক্ত হয় 12টা 2-3 মিনিটে, আজান দেওয়া হয় 12:30টায়। এটা আসলে সুন্নত সম্মত না, আমরা দিই, আমাদের রেওয়াজ হয়ে গিয়েছে। এটা মাযহাবও না, কোনো মাযহাবে নেই যে জুমার নামাজের আজান আধা ঘন্টা পরে দিতে হবে, বাস আমাদের দেশীয় রেওয়াজ। এই জন্য মেয়েরা যেহেতু জামাতে আসবেন না, তারা ওক্ত হলেই নামাজ পড়তে পারেন। কোরআন খতম যেখানে হয় সেখানে যদি কোরআন বোঝা না যায়, তবে সূরা তারাবি পড়া যাবে কিনা? সূরা তারাবি পড়লে কি বোঝা যাবে? কোরআন খতম হয়, শব্দগুলো স্পষ্ট শোনা যায়, অর্থ বুঝি না, কিন্তু শব্দ সব বোঝা যায়, খতম করবেন, খতমের সওয়াব হবে। আর যদি এমন হয় শব্দই শোনা যায় না, ফাঁকি দিয়ে দিয়ে পড়া হয়, সেক্ষেত্রে সূরা তারাবি পড়বেন, কোনো অসুবিধা নেই। ইমামতি করে, মুয়াজ্জিনি করে, ওয়াজ করে খতম পড়ে টাকা নেওয়া যাবে কিনা? খতম পড়ে টাকা নেওয়া যাবে না, কারণ খতম পড়ে কারোর কোনো উপকার হয় না। ইমামতি আমার কাজ না, কথা বলছেন, যে কাজটা আমার উপর ফরজ না, আপনার উপরও ফরজ। আমি যদি আপনাকে সাহায্য করি, আমি টাকা দিতে পারবো। যেমন ইমামতি করা আমার উপর ফরজ না, আমি নামাজ জামাতে পড়বো, আপনার মসজিদে এসে আগের থেকে বসে থাকবো, এটা আমার ডিউটি না, এটা আপনার ডিউটি। আপনার মসজিদের জামাত প্রতিষ্ঠা করার ডিউটি মসজিদ কমিটি। যদি কেউ সহযোগিতা করে, সে বেতন চাইতে পারে, মুয়াজ্জিনি করে বেতন নিতে পারে। তবে এরকম শিক্ষা দিয়ে, ওয়াজ, শিক্ষা, কোরআন শেখানো, খতম আপনার উপরেও কোনো দায়িত্ব না। আল্লাহ কাউকে কোনো দায়িত্ব দেননি, কোরআন শেখা দায়িত্ব। কেউ মরে গেলে খতম পড়তে পারলে দায়িত্ব দেননি। তুমি কোরআন পড়তে পারো, পড়ো, নাহলে দান সৎকা করো, দোয়া করো। কাজেই এটা আপনারও কাজ না, আমারও সাহায্য করার কাজ না। এই জন্য কোরআন খতম করে বা এই জাতীয় কাজ করে পয়সা নেওয়াটা পুরোটাই নাজায়েজ কাজ।